এই কিতাবের নাম হলো আল হাওয়াইলিল ফতোয়া। কিতাবের নাম কি? এটা লিখছেন জগৎ বিখ্যাত একজন আলেম, যার নাম হলো হজরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই। তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি একবার নয়, দুইবার নয়, আমার রাসূলকে স্বপ্নে 70 বারের বেশি দেখছে। আরে আওয়াজ হলো না, কতবার দেখছে? 70 বারের বেশি দেখছে। রাসূল বলেন একবার দেখলেই জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। 70 বারের বেশি দেখছে। তিনি বলতেছেন আন্না আসলা আমালুল মাউলুদিল্লাযী হুয়া ইজতিমাউন নাসি ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআনি ওয়া রিওয়ায়াতিল আখবারিল ওয়ারিদাতি ফি মাবদাই আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকাআ ফি মাউলুদিহি মিনাল আয়াতি সুম্মা ইয়ামুদ্দু লাহুম শামাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসুরুনাহু মিন গায়রি জিয়াদাতিন আলা যালিকা ফাহুয়া মিনাল বিদআল হাসানা আল্লাতী ইসাবু আলাইহা সাহিবুহা লিমা ফীহি মিন তা'যীমি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলুন না আল্লাহু আকবার। তিনি আল হাওয়াইলিল ফতোয়ার 2 খণ্ডের প্রথম নাম্বার খণ্ডে তিনি 181 নাম্বার পৃষ্ঠাতে তিনি বর্ণনা করতেছেন মিলাদের আয়োজনে, মিলাদের আলোচনায়, মিলাদের বৈঠকে কুরআন তেলাওয়াত হয়, নবীর আলোচনা হয় এবং কিছু তবারকের আয়োজন হয়। যারা এই কাজ করবে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব? ইমাম কাস্তারী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনী প্রথম নাম্বার খণ্ডে বলেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি বলতেছেন আরে কি পরিমাণ সওয়াব হবে, আমার নবী তাকে নিয়ে জান্নাতুন নাইমে প্রবেশ করবে। আপন কেহ নাই শোনো মুমিন ভাই, নবী বিনে আসরের কঠিন দিনে, আসরের কঠিন দিনে যারে আমি সামনে পাই, যারে আমি সামনে পাই, নবী বিনে আপন কেহ নাই শোনো মুমিন ভাই, নবী। অন্ধকার কবরের মাঝে আমায় যখন রাখিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমায় ভুলিবে। অন্ধকার কবরের মাঝে আমায় যখন রাখিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমায় ভুলিবে। ভুলো না আমায়, ভুলো না আমায়, তোমারই করুণা চাই, নবী বিনে আপন কেহ নাই শোনো মুমিন ভাই। অধমের লেখা ও নাই শোনো মুমিন ভাই, নবী। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই একটু জবান খুলে মোহাব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ, জবান খুলে মোহাব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ। আরেকবার জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। مولانا
وعلى علي তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। আমি অধমের হাতে লেখা একটা গজল। তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। বলেন আমার জানের জান তুমি, তোমায় পেলে ধন্য হবে আশেকের পরাণ। হায়রে তোমায় পেলে ধন্য হবে আশেকের পরাণ। তুমি আমার জানের জান, তুমি নবী দুজাহান। বলেন আমার জানের জান তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى علي سيدنا الله 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 لا إله إلا জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, জবান খুলে। গুনাহগারের গোনা ঝরে দিদারে আপনার। গুনাহগারের গোনা ঝরে দিদারে আপনার। দয়া করে দাও গো দেখা উম্মত গুনাহগার নবী যে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু নবীকে মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সাজিয়া আসিলেন ধরায় নামিয়া। উম্মত রে এতিম করিয়া শুইলেন সোনার মদিনা। ইয়া নবী আপনাকে পেলে
থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, হে দুনিয়াবাসী, আদম নবী থেকে শুরু করে যত নবী এসেছে সমস্ত নবীদের উম্মত এবং আখির নবীর উম্মত, সমস্ত নবীদের উম্মতের চেয়ে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের চেয়ে বেশি দান করেছি। আল্লাহ কোরআনের ভাষায় কুনতুম খয়রা উম্মাতিন, ইসমে তাফজিল মুবালাগা, তোমরা শুধু শ্রেষ্ঠ নয় অতি শ্রেষ্ঠ সমস্ত মানুষ থেকে। কেন শ্রেষ্ঠ এবং কতটুকু শ্রেষ্ঠ একটা কোরআনের আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। হাসরের ময়দানে আদম নবীকে বলবে, আদম নবী তুমি কি তোমার জাতির কাছে আমি আল্লাহর কথা বলো নাই? ও নুহু তুমি কি আমার কথা তোমার জাতির কাছে বলো নাই? নুহু নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতরা বলবে, আল্লাহ এই নবীরা তো আমাদের কাছে আপনার কথা বলে নাই, যদি বলতো আমরা মানতাম। আল্লাহ পাক বলবে, আদম, মুসা, ঈসা সমস্ত নবী তোমরা যে তোমাদের কাছে জাতির কাছে আমার কথা বলেছো সাক্ষী নিয়ে আসবে। সমস্ত নবীরা সাক্ষী নিয়ে আসবে একদল লোককে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি তাদের ব্যাপারে জানো তারা রেসালাত পৌঁছিয়েছে? বলে হ্যাঁ পৌঁছেছে। উম্মতরা বলবে, আল্লাহ এদেরকে তো আমরা কোনোদিন দেখি নাই, এরা তো আমাদের যুগে ছিল না, এরা আবার কারা? আল্লাহ বলবেন, তোমরা কে? বলতেছে, আমরা হলাম আপনার পিয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এটা জোরে বলেন না। আমার আল্লাহ বলবেন, তোমরা তো আদম নবীকে দেখো নাই, মুসা নবী, ঈসা নবী কাউকে দেখো নাই, তাহলে তোমরা কিভাবে সাক্ষী দিচ্ছ? আমার সমস্ত উম্মতে মুহাম্মদীর দলেরা বলবে, আয় আল্লাহ আমরা দেখি নাই, আমরা জানি না, কিন্তু আমরা এমন একজন নবীর কাছে শুনেছি যিনি রহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন সমস্ত নবীরা দাওয়াত পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ বলবেন, আমার নবীর কথায় তোমরা বিশ্বাস করেছো, আমিও আল্লাহ বিশ্বাস করে নিলাম, সমস্ত নবীরাই তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে। হাসরের ময়দানে যেই জাতির সাক্ষী হবে, যেই জাতি সাক্ষী হবে সমস্ত নবীর, ওই জাতি হলাম আমরা। আপনাদের কাছে প্রশ্ন, ওই আখির নবীর উম্মত শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা খুশি না বেজার? তাহলে একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূল আল্লাহ। আমার সম্মানিত ভাইরা, যেই নবীর উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, একটু খেয়াল করে দেখেন সেই নবীর কত মর্যাদা। মিশকাত শরীফের হাদিস সংক্ষেপে আমি বলি, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন বলেন, আমি যখন শিশু বাচ্চা, আমি যখন এক পা দুই পা করে হেঁটে হেঁটে বেড়াই, এমন সময় আমি দেখলাম দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসলো। আমি রাহমাতাল লিল আলামিনকে কাবার চত্বরে নিয়ে গেল, একটা পাল্লা লটকানো হলো, এক পাশে আমি শিশু নবীকে বসানো হলো, আরেক পাল্লার মধ্যে একজন যুবক প্রাপ্তবয়স্ক ছেলেকে বসানো হলো। ফেরেশতারা দেখলো আমি শিশু নবী ওই প্রাপ্ত যুবকের চেয়ে ওজনে বেশি হয়ে গেছি। শুধু তাই নয়, ফেরেশতা এবার 10 জন প্রাপ্ত যুবককে বসালো। এবার ওজন করে দেখা গেল ওই 10 জন যুবকের চেয়েও আমি শিশু নবীর ওজন তাদের চেয়েও বেশি।
এবার 10 জন নয়, হাদিস শরীফের মধ্যে আসছে 100 জন মিয়াতুন, 100 জন লোককে বসালো, আমার নবীর ওজন বেশি হয়ে গেল। আমার আল্লাহ বলে, ফেরেশতারে, 1 জন 2 জন 10 জন 100 নয়, সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার শিশু নবীর মর্যাদা আর ওজন সবার চেয়ে বেশি হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, আমার নবীর মর্যাদা কত বেশি। আল্লাহ বলেন, আরে দুনিয়াবাসী, তোমরা মানুষের প্রশংসা করে শেষ করতে পারবে, কিন্তু আমার নবীর প্রশংসা এত বেশি, সমস্ত পৃথিবীকে কলম, সমস্ত পৃথিবীকে খাতা, সমস্ত পৃথিবীর গাছগুলি কলম, সমস্ত সমুদ্রের পানিকে কালি বানায়া দিলে লিখতে থাকবে, আমার আল্লাহ আর নবীর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমি কথা যেদিকে নিয়ে যাব সেটা হলো, আমার নবীর এত মর্যাদা, এত সম্মান, এত ভালোবাসা, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলে দেন, দুনিয়াবাসী শোনো, আমার নবীর মর্যাদা আমি আল্লাহ এত বেশি দিয়েছি, তোমরা কেউ যদি নবীকে ভালোবেসে কবরে যেতে পারো, ওই ইজ্জতওয়ালা নবীকে মহাব্বত করে কবরে যেতে পারো, তোমার আমলে কমতি, ইবাদতে কমতি, নামাজে কমতি, রোজাতে কমতি, যথাযথভাবে করতে পারো নাই, কিন্তু নবীর মহাব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাও, আমি রব্বুল আলামিন নবীর মহাব্বতে নবীর সাথে জান্নাতে দিয়ে দেব। এই কিতাবটা দেখেন, কিতাবটার নাম হলো আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা করা হচ্ছে, আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমার দয়াল নবীর কাছে আসলেন, এসে বলতেছে, মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী বলেন না কিয়ামত কবে হবে? আমার রাসূল বললেন, মা আদাতুলাহা, সাহাবারা কিয়ামত কবে হবে? আমি রাসূল হাতে গুনে হিসাব করি না। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেন নাই যে আমি জানি না, রাসূল বলেছেন হাতে গুনে হিসাব করি না। কেন? আমার রাসূল বলেন, আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে যা কিছু আছে, জাহের এবং বাতেন, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ পাক আমি নবীকে দান করেছি। আমার অনেক ভাই বলে আমার রাসূল নাকি গায়েব জানে না। আপনাদের কাছে প্রশ্ন, গায়েব কাকে বলে? অদেখা জিনিস। আপনারা বলেন, আপনারা কি আল্লাহকে কেউ দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? 2 কাঁধে যে 2 ফেরেশতা দেখছেন? তাই এগুলো গায়েবের খবর না। এগুলো জানছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীকে জানিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে সমস্ত জান্নাত জাহান্নাম, সৃষ্টির শুরু এবং শেষ, সমস্ত গায়েবের খবর জানিয়েছেন আল্লাহ। আল্লাহ যেহেতু নবীকে জানিয়েছেন, সুতরাং নবী গায়েব জানে। নবী গায়েব, গায়েবের মালিক আল্লাহ, নবী গায়েবের মালিক নন। কিন্তু নবী যেহেতু, আল্লাহ যেহেতু নবীকে দান করেছেন, এই জন্য আমার নবীও গায়েব জানে। সুবহানাল্লাহ। এবার আসুন, আমার রাসূল বলতেছে, মা দাতুলাহ, সাহাবারে কিয়ামত কবে হবে? আমি রাহমাতাল লিল আলামিন নবী হিসাব করি নাই, হাতও হিসাব করি না, কারণ আমি তো গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য ব্যস্ত হয়ে গেছি। এবার সাহাবা বলতেছে, কলা মাদাতুলাহ মিন কাসির সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি পরিমাণ নামাজ পড়লাম, কি পরিমাণ রোজা করলাম, কি পরিমাণ যাকাত দিলাম, আমি হিসাব করি নাই। অর্থাৎ আমার আমল কম, আমি নামাজ বেশি পড়তে পারি নাই, রোজা বেশি পড়তে পারি নাই, যাকাত বেশি করতে পারি নাই, হজ বেশি করতে পারি নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, ও সাহাবারে, সত্যি যদি আমি নবীকে ভালোবাসো, আমলে কমতি থাকলেও আল্লাহ সব মাফ করে আমি নবীর সাথে জান্নাতে পৌঁছায় দিবে। একটা ঘটনা আল্লামা আহমদ শিবলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, আমার নবীকে ভালোবাসলে আল্লাহ কতটুকু গুনাহ কিভাবে মাফ করতে পারেন। হযরতে আহমদ শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, এক ছেলে তার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? এক বাবা ছেলেকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে মরুভূমির মধ্যে আশেপাশে কোনো লোক দেখা যায় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনারা শান্তি পাবেন।
আশেপাশে মরুভূমির মধ্যে কোথাও কোনো লোক দেখা যায় না। ছেলেটা পেরেশান হয়ে গেল, হায় হায়, কোথাও তো কাউকে দেখা যায় না, দুইজন মানুষ নির্জন একটা জায়গা, না জানি কি হয়। হঠাৎ করে শুধু তাই নয়, সন্ধ্যা হয়ে গেল, দিনের আলো স্তব্ধ হয়ে গেল। ছেলেটা দেখে তার বাবার মুখের কাপড় সরিয়ে দেখে বাবা আর দুনিয়াতে নাই, ছেলের বাবাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওই ছেলে চোখের পানি কান্না শুরু করে দিল, হায় হায়, মরুভূমির মধ্যে নাই আমার কেউ নাই, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই, এই জায়গার মধ্যে বাবা মারা গেল, আমি আবার বাবাকে দাফন করতে পারবো না, কাপড়ও দিতে পারবো না, মাটি দেওয়ার মতো মানুষ নাই। এর চেয়েও বড় টেনশন হলো, ছেলেটা বাবার মুখ দেখে বাবার মুখের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, একটা কালো হয়ে গেছে। ছেলে কান্না শুরু করে দিল। আমার আশিক রাসূল ভাইয়েরা, কান্না করতে করতে ছেলেটা ঘুমিয়ে পড়লো। এমন সময় ছেলেটা দেখে একজন নূরের মানুষ ওই ছেলের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। ওই ছেলে অবাক হয়ে গেল, বলতেছে, কে গো তুমি? এই মরুভূমির মধ্যে কাউকে আমি দেখি না, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, আপনি কোথা থেকে আসলেন? আর এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। খারাপ লাগতেছে ভাই? এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। ওই ব্যক্তি বলতেছে, ও বালক রে, টেনশন করিও না, তুমি তো জানো না আমি কে? আমি হলাম মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ, বলেন না, নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই, নবী বিনে। এই গজলটা আমার লেখা এই সপ্তাহে। নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই, নবী বিনে। হাসরেরই কঠিন দিনে, হাসরেরই কঠিন দিনে, যারে আমি সামনে পাই, যারে আমি সামনে পাই, নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই, নবী বিনে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার রাসূল বলতেছে, হে ছেলে, তুমি চিন্তা করিও না, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা চোখের পানি ছেড়ে আমার রাসূল পাকের নুরানি কদম জড়িয়ে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কিভাবে আসলেন? আমার রাসূল বলতেছে, ও বালক শোনো, তোমার বাবা সে একটু পাপী ছিল, সে গুনাহ করত, নাফরমানি করত, গোপনে জেনা করত, পাপ কাজ করত, কিন্তু তোমার বাবা প্রত্যেকদিন রাতের বেলা, সারা দিন যত গুনাহ করুক না কেন, রাতের বেলা এশার নামাজের পরে বসে বসে আমি নবীর নামে দুরূদ শরীফ পাঠ করত। কিন্তু আজকে সারা নামাজের সময় আমি দেখলাম আমার এই গুনাহগার উম্মত আমার নবীর নামে দুরূদ শরীফ পড়ে নাই। আমি ভাবলাম কি ব্যাপার, কি হলো? আমার গুনাহগার উম্মতকে দেখার জন্য আমি রহমাতাল লিল আলামিন মদিনা থেকে চলে এসেছি। আমার রাসূল বললেন, বালক চিন্তা করো না। রাসূল হাত বুলিয়ে দিলেন, চেহারা পরিবর্তন হয়ে গেল। রাসূল বললেন, যুবক রে, আল্লাহ পাক তোমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে, আমি নবীর মহব্বতে সব মাফ করে আল্লাহ পাক জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আশিক রাসূল ভাইরা, এখন আসুন আমার নবীর কেমন প্রয়োজন হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাহমাতাল লিল আলামিনের কবর রওজাকে উন্মোচন করে দেওয়া হবে। আমি সর্বপ্রথম রওজা থেকে উঠব। আমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সর্বপ্রথম রওজা থেকে উঠলেন। হাসরের ময়দানে কোনো চাঁদ সূর্য গ্রহ তারা নাই, পুরা হাসরের ময়দানে একেবারে অন্ধকার। নবী গো, আপনি রওজা থেকে উঠবেন আর আপনার নূরের আলোতে আমি আল্লাহ পুরো হাসরের ময়দানে
ময়দানকে আলোকিত বানায় দেব। আমার নবী উঠবেন, আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, নবী গো আপনি তো সর্বপ্রথম উঠলেন, এখন হাসর কায়েম হয়ে যাবে, নবী আপনি কি চান? আমার আল্লাহ বলবেন, নবী বলবেন, আয় আল্লাহ হাসরে আমি কি আর চাইবো, তায়েফে মিজানে সব জায়গায় আমি যা চাই সেটা হলো আমার এমন কিছু উম্মত আছে যাদেরকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করবেন। নবীর কত প্রয়োজন একটু খেয়াল করেন ভাই। আমি আমার সংক্ষিপ্ত কথায় সেটা ফুটিয়ে তুলে ধরবো। আজকে আমাদের সমাজে নামাজি আছে, রোজাদার আছে, হজ আদা আছে, জাকাত দাতা আছে, আগের চেয়ে মসজিদ বেড়েছে, মাদ্রাসার বেড়েছে, নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, পর্দানিশী বেড়েছে, কিন্তু মানুষের অন্তর থেকে ঈমান চলে গেছে। ঈমান কি? নবীর মোহাব্বত চলে গেছে। আরে নামাজ রোজা হজ জাকাত আমল লাগবে, আর নবীর মোহাব্বত হলো ঈমান। ঈমান ছাড়া নামাজ পড়তে পড়তে কপালের চামড়া তুলে ফেলবেন, খোদার কসম একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? আপনাদের খারাপ লাগতেছে? এবার আসুন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলবেন, আল্লাহ আমার কিছু উম্মত আছে বিনা হিসেবে আপনি ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ বললেন, নবী গো আপনি যেহেতু চেয়েছেন 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন, রাসূল বলতেছেন, আল্লাহ আপনি কি আমাকে ঈসা মুসা নবী পেয়েছেন কেন? বলতেছে তাদের উম্মত হাতে গুনে হিসাব করা যায়, আমার উম্মত তো অনেক বেশি। আল্লাহ বলবেন, নবী গো তাহলে প্রত্যেক 70,000 এক একজন আরো 70,000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল পার করে নিলেন হাসরের ময়দানে। এবার দ্বিতীয় পালা কি? মিজানের পাল্লা দাঁড় করানো হয়ে গেল। এক তরফায় তো রাসূল বিনা হিসেবে নিয়ে গেলেন, এবার দ্বিতীয় তরফা মিজানের পাল্লা দাঁড় করানো হয়ে গেছে। এক একজন বান্দাকে হাতের মধ্যে আগুনের বেড়ি লাগানো হয়েছে, পায়ের মধ্যে আগুনের বেড়ি লাগানো হয়েছে, গলার মধ্যে আগুনের বেড়ি, ফাত ফাত করে আগুন ধরে যায়, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার রাসূল চোখের পানি ছেড়ে বলবে, ফেরেশতারে তোমরা কি জানো না এরা তো আমার রাসূলের উম্মত? ফেরেশতারা বলবে, নবী গো আপনার উম্মত ঠিক আছে, কিন্তু সে তো গুনাহ করেছে, সে তো গুনাহগার। আমার রাসূল বলবে, ফেরেশতারে আমার উম্মত গুনাহ করেছে, আমি নিজ চোখে না দেখে একটা উম্মতকে জাহান্নামে নিতে দেব না। মিজানের পাল্লা দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার নবী তো আবার মিজানের পাল্লা দাঁড় করাতে বলবে কে বলেছে? বলতেছে আপনার নবী বলেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে আমার নবী একবার কেন, আমার নবী যদি লক্ষ কোটি বার বলে আমি আল্লাহ মিজানের পাল্লা লক্ষ কোটি বার দাঁড় করানোর জন্য প্রস্তুত। কেন? কারণ হলো আমি আল্লাহ হাসরের মাঠ তো কায়েম করেছি একটা মাত্র কারণে, সেটা হলো আমার নবীকে চিনানোর জন্য। কেন? আল্লাহ যে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ কি কবরে ফয়সালা করতে পারতেন না? ভাই আপনাদের কি খারাপ লাগতেছে? কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ কি কবরে ফয়সালা করতে পারতেন না? হাসরের ময়দানে কেন করবেন? আমার আল্লাহ বলে, ফেরেশতারে আদম নবীর উম্মত আমার নবীর কথা শুনেছে, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতেরা আমার নবীর কথা শুনেছে, কিন্তু কেউ আমার নবীকে দেখে নাই। এই জন্য আমার নবীকে দেখানোর জন্য সমস্ত মানুষকে একত্রিত করে আমি আল্লাহ সিংহাসন রেখে দিয়েছি। এই সিংহাসনের মধ্যে আমার নবী বসবে, আর সমস্ত উম্মতকে আমার নবীটাকে দেখায় দিব। সুতরাং মিজানের পাল্লা দাঁড় করাবে, ফেরেশতারা এতক্ষণ দেখবে এই বান্দার গুনার পাল্লা ভারী। কথা বুঝতেছেন আপনারা? গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। কিন্তু এবার ফেরেশতারা বাটখারার দিকে তাকায় অবাক হয়ে যাবে, কি ব্যাপার? 1 মিনিট আগে দেখলাম নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, এখন দেখি গুনার পাল্লা ভারী আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে। কেন? বলতেছে আল্লাহ বলবেন, ফেরেশতারে একটু তাকায় দেখো, বাটকারার দিকে না পাল্লার দিকে তাকায় দেখো। উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য নিজের হাত মোবারক পাল্লার মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য একটু বলেন, নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই, নবী
সবাই বলেন নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই নবী। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুখলেসুর রহমান আজাদী সাহেবের আগমন, রোহাবাসীর পক্ষ থেকে, রোহাবাসীর পক্ষ থেকে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন একটু। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলে নলি যিনি শাহজালাল নাম যার শুনি, ডাইকা হইলে নলি যিনি শাহজালাল নাম যার শুনি, শর্মা নদী পার হইলেন বলেন শর্মা ইলেন যায় নামাজ যার পাক। তো আমারে ডাকে রে বান্দা, জবান খুলে বলেন আকে তো আমারে ডাকে রে বান্দা। তো আমার প্রাণের ভাইরা, এবার রাসূল আল্লাহ বলতেছে ফেরেশতারে বাটখারার দিকে নয়, মিজানের পাল্লার দিকে তাকায় দেখো, ওই বান্দার আমল নামায় কোনো নেকি নাই। উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী নিজের হাত মুবারক পাল্লায় দিয়ে রেখেছে। প্রথম ধাপে বিনা হিসেবে, দ্বিতীয় ধাপে নিয়ে গেলেন আমার রাসূল ওজন দিয়ে। এবার সব শেষ হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার রাসূল বলতেছেন আল্লাহ আপনি তো এতক্ষণ আমার এত কথাই শুনলেন, আর একটা অনুরোধ আপনার প্রতি। কি অনুরোধ? আয় আল্লাহ শেষবারের মতো আমি নবীকে একটু জাহান্নামে যাইতে দেন। কোথায় যাবেন? আমার আল্লাহ বলেন নবী আমি কি কিছুই বুঝি না, আপনি জাহান্নামে কেন যেতে চান? নবী আপনি যদি জাহান্নামে যান, জাহান্নাম তো আর জাহান্নাম থাকবে না, আপনার নূরের আলোয় জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জাহান্নামে যাইতে পারবেন না। অনেক বেঈমান কাফেরেরা, মুনাফিকেরা নবী আপনার বিপক্ষে কথা বলেছে। ওই সময় যেমন নবীর বিপক্ষে কথা বলেছে, বর্তমান যুগে মুনাফিকের দল আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সংক্ষেপে হুজুর আসছে, বেয়াদবি হবে। আমি পবিত্র কোরআন খুলে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? আল্লাহ বলতেছেন একটা দল আছে যারা আল্লাহ মানে না, নবীও মানে না। আল্লাহ মানে না, নবীও মানে না। আরেকটা দল আছে যারা আল্লাহ মানেন, নবী মানেন। আল্লাহ মানে, ভাই খারাপ লাগতেছে বলেন, আল্লাহ মানে নবী। আরেকটা দল আছে যেই দলটা আল্লাহ মানে নবীও মানে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন 3টা দলের কথা বলেছো, প্রত্যেকটা দলের উদাহরণ তুমি দিয়ে যাবা। কোরআন বলতেছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। দুনিয়াতে একটা দল আছে যারা আল্লাহ মানে না, নবীও মানে না, ওই দলটার নাম হলো কাফের, আর কাফেরদের জায়গা হবে জাহান্নাম। সংক্ষেপে শেষ করে দে। এবার কোরআন বলতেছে আরেকটা দল আছে যারা আল্লাহ মানে কিন্তু নবী মানে না। কোরআন বলে ওয়াল মুনাফিকুনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আরেকটা দল আছে যারা আল্লাহ মানে কিন্তু নবী মানে না। কোরআন বলে ওই দলটার নাম হলো মুনাফিক। দলটার নাম কি?
জায়গা কোথায়? কুরআন বলল জাহান্নাম। দুনিয়াতে দল কয়টা পাইলেন? জোরে বলেন কয়টা? একটা কাফের, আল্লাহ মানে না, নবীও মানে না। আরেকটা মুনাফিক, আল্লাহ মানে নবী মানে না। কুরআন বলতেছে এই দুই দল জাহান্নামী। দুনিয়াতে দল বাকি থাকলো একটা, জায়গা বাকি একটা। কি? কুরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আল্লাহকে মুহাব্বত করবে, রাসূলকে মুহাব্বত করবে, তারা হলো ঈমানদার। ইদখিলহু জান্নাহ, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাদের জান্নাতে প্রবেশ করায় দেব। এটা জোরে বলেন না। সংক্ষিপ্ত হাদিস বলি, আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ থেকে ফিরে আসবেন সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ বলতেছে ভাই জিবরাইল, আল্লাহ বলে জিবরাইল রে, আমার নবীকে একটা জান্নাতটা একটু দেখায়া দাও। আমার নবী জান্নাত দেখার জন্য জান্নাতের গেটের মধ্যে গেলেন। মাত্র পা রাখবেন, এমন সময় দেখে জান্নাতের মধ্যে খটখট আওয়াজ হইতেছে। জান্নাতের মধ্যে খটখট আওয়াজ হইতেছে। আমার রাসূল বললেন ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কেমন যেন একটা খটখট আওয়াজ পাওয়া যায়। জিবরাইল বললেন রাসূল গো, এটা তো জুতার আওয়াজ। আমার রাসূল বললেন ভাই জিবরাইল, জুতার আওয়াজ? জুতা তো গরু ছাগল পরে না, জুতা মানুষ পরে। অথচ আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, এখনো কোনো মানুষ জান্নাতে যায় নাই, তাহলে জুতার আওয়াজটা কেন? আমার জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা সাধারণ কোনো জুতার আওয়াজ নয়, এটা হলো আপনার প্রেমী হযরতে বেলালের জুতার আওয়াজ। বেলালকে জিজ্ঞেস করলাম, বেলাল তোমার আওয়াজ, জুতার আওয়াজ জান্নাতে, মানুষ জান্নাতে যাওয়ার আগে কেন? বেলাল বলে দুনিয়াবাসী, আমি বেলালের সৌন্দর্য নাই, আমি বেলালের টাকা নাই, আমি বেলালের ক্ষমতা নাই, আমি বেলালের কোনো কিছু নাই, কিন্তু আমার কলিজাটা যদি ফেরে দেখো, দেখবে আমার অন্তরে আমার নবীর মুহাব্বত দ্বারা ভরপুর। জিবরাইল সকালবেলা আসছে, নবী ফজরের নামাজ পড়ে বসে আছে। জিবরাইল আসছে, আইসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আজকে কি ফজরের আজান হয় নাই? ফজরের কি হয় নাই? আমার রাসূল বলে ভাই জিবরাইল, কি ব্যাপার, আজান হয় নাই মানে? আমরা তো নামাজ পড়ে বসে আছি, সূর্য উঠবে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, কে আজান দিয়েছে? এই আজান তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। বলতেছে বেলাল আজান দেয় নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলালের মুখ দিয়ে উচ্চারণ করে আশহাদু, উচ্চারণ সুন্দর হয় না, এই জন্য কাফেররা হাসি ঠাট্টা করে। সুন্দর একজন মুয়াজ্জিন দরকার, সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। সকালবেলা ফজরের আজান হয়ে গেল, আমার নবী নামাজ পড়ে বসে আছে, সূর্য উঠে না। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে আর জানিয়ে দিয়েছে নবী, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উঠবে না। তোমায় দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই, বলেন দেখলে বাসি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামিনেওয়ালা কয়ে, বলেন বহুদিনের কই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত সংক্ষেপের সময়ে ওয়াজও করা যায় না, কথাও গুছানো যায় না। গুছানো যায় অল্প সময়, কেবল কথা গুছাইছি, আপনারাও ভরছেন, এমন সময় সিগন্যাল চলে আসছে, চলে যেতে হবে। তো যেটা বলছিলাম, শেষ কথা বলি ভাইজান, একটু দেখেন ওই হাসরের ময়দানে আমার নবী সর্বপ্রথম সমস্ত উম্মতদেরকে বিনা হিসেবে কিছু নিয়ে গেলেন, আমার মিজানের পাল্লা দাঁড় করিয়ে কিছু উম্মতকে পার করে নিয়ে গেলেন। এবার যখন সবাই জান্নাত আর জাহান্নামে বিভক্ত, তখন আমার রাসূল চলে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ জাহান্নামে যাইতে দেন। আমার আল্লাহ বলেন নবী গো, জাহান্নামে গেলে আপনার নূরে জাহান্নাম জান্নাত হয়ে যাবে। সুতরাং মুনাফিক, ওই যে যারা আপনাকে গালি দিয়েছে তারা তো শাস্তি পাবে না, আমি আল্লাহ তাদের ছাড়বো না। ও দয়ার নবী, তাদের শাস্তি দিতে হবে। আপনি জাহান্নামের গেটে যান, যাকে পছন্দ হয় একজন একজন করে নিয়ে জান্নাতে চলে যান। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ।
শেষ কথা বলি, তাহলে হাসরে যিনি, মিজানে যিনি, সিরাতে তিনি, ফুল সিরাতে তিনি, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, নবী গো, একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময় কোনটা? আমার রাসূল বলেন, আয়েশা রে, যখন নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই নিজ হাতে কবরে রেখে আসে, ওই সময়টা হলো মানুষের সবচেয়ে কঠিন সময়। একজন মানুষ সমাজে চলতে, অনেক মানুষ বন্ধু বান্ধব, মরলে সবাই দেখতে আসে না, জানা যায় আরো মানুষ কমে যায়, কবরস্থানে আরো মানুষ কমে যায়। আরে জানাজা কবরস্থানে যারা যায় সবাই কবরে নামে না, মাত্র মানুষ নামে 3 জন। মৃত ব্যক্তি মনে করে কেউ আমার সাথে না গেলে এই 3 জন হয়তো আমার সাথে যাবে। আরে 3 জন থেকে যখন 2 জন উঠে যায়, মৃত ব্যক্তি মনে করে সবাই উঠে গেল, একজন হয়তো আমার সাথে যাবে। এমন সময় ওই একজনও উঠে যায়, মৃত ব্যক্তি তখন বলে, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তো কারো নয় রে আপন, ভাই বন্ধু আত্মীয় স্বজন ওর কেউ তো কারো নয় রে আপন। আরে খালি হাতে যাবি রে মন, অন্ধকার কবর দেশে, সুন্দর পৃথিবী একদিন, বলেন না, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে রে মন, চলে যেতে। যাবেন না আপনারা? জোরে বলেন, যাবেন না? আমার রাসূল বলতেছে, আয়েশা কঠিন সময় এটা। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, এটা যদি কঠিন সময় হয় আপনার উম্মতকে কে বাঁচাবে? আমার রাসূল বলেন, আয়েশা রে, টেনশন করি না, কোন উম্মত যদি আমি নবীকে ভালোবেসে, আমি নবীর মোহাব্বত নিয়ে কবরের মধ্যে যায়, তাকে কবরে রাখার পরে তার কবর থেকে আমি মদিনা পর্যন্ত মাঝখানে যত পর্দা আছে আল্লাহ পাক সমস্ত পর্দাগুলি তুলে দিবে। আমাকে দেখে বলবে, মাযা তাকুলু বিহাদার রাজুল, এই যে লোক দেখা যায় নূরের মানুষ, তুমি কি বলো? সংক্ষেপে বলি, তখন ওই লোক বলবে, আরে আমি নবীকে চিনি, ইনি আমার নবী। ফেরেশতা বলবে, ও মৃত ব্যক্তি, তুমি কি নবীকে চিনে ফেলেছো? নবীর মোহাব্বত থাকার কারণে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে দূরে তাকায় দেখো জাহান্নাম দেখা যাচ্ছে, ওই জাহান্নাম তোমার ছিল। আবদালাকাল্লাহু বিহিল জান্নাহ, নবীর মোহাব্বত থাকার কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামকে জান্নাত বানায় দিয়েছে। তাহলে যেই নবীকে ভালোবাসলে জাহান্নাম জান্নাত হয়ে যায়, যেই নবী কবরে থাকে, যেই নবী মিজানে, সিরাতে, ফুল সিরাতে, হাসরে, কিয়ামতে, সব জায়গায়, আপনারা বলুন সে নবী আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? আমার নবীর মোহাব্বত যার অন্তরে, আমার রাসূল বলেন আমলের ত্রুটি থাকলেও আল্লাহ 2টি পুরস্কার দান করবে। পবিত্র কুরআন বলতেছে, ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, নবীকে ভালোবাসলে 2টি প্রতিদান। একটা হলো তুমি যদি নবীকে ভালোবাসো, স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু তাই নয়, নবীকে যারা ভালোবাসবে, আমার রাসূল বলেন আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। একটু আমার সাথে শেষ কথা বলেন, নবী বিনে আপন কেহ নাই, শোনো, গজলটা বলে শেষ করে দিব। আপন কেহ নাই শোনো মুমিন ভাই, নবী বিনে আসরের কঠিন দিনে, আসরের কঠিন দিনে যারে আমি সামনে পাই, যারে আমি সামনে পাই, নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই, নবী। অন্ধকার কবরের মাঝে আমায় যখন রাখিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমায় ভুলিবে। অন্ধকার কবরের মাঝে আমায় যখন রাখিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমায় ভুলিবে। ভুলো না আমায়, ভুলো না আমায়, তোমারই করুণা চাই, নবী বিনে আপন কেহ নাই, শোনো মুমিন ভাই। অধমের লেখা, ও নাই শোনো মুমিন ভাই, নবী। তাহলে সেই নবীর দরকার আছে।
আর শিফাতে এসেছে নবীর মহাব্বত পয়দা হবে কিভাবে? বেশি বেশি দুরুদ ও সালাম পড়লে। আমাদের সমাজে কিছু ভাই আছে যারা নবীর নামে দুরুদ এবং সালাম পড়লে এবং মিলাদ পড়লে তারা বেদাত বলে না? তাদের জন্য সংক্ষিপ্ত একটা কিতাব আমি নিয়ে আসছি। এই কিতাবের নাম হলো আল হাওয়ালিল ফতোয়া। কিতাবের নাম কি? এটা লিখছেন জগৎ বিখ্যাত একজন আলেম যার নাম হলো হজরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি একবার নয় দুইবার নয়, আমার রাসূলকে স্বপ্নে 70 বারের বেশি দেখছে। আরে আওয়াজ হলো না, কতবার দেখছে? 70 বারের বেশি দেখছে। রাসূল বলেন একবার দেখলেই জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। 70 বারের বেশি দেখছে। তিনি বলতেছেন আন্না আসলা আমালুল মাউলুদিল্লাযী হুয়া ইজতিমাউন নাসি ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআনি ওয়া রিওয়ায়াতিল আখবারিল ওয়ারিদাতি ফি মাবদাই আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা'a ফি মাউলুদিহি মিনাল আয়াতি সুম্মা ইয়ামুদ্দু লাহুম শামাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসুরুনাহু মিন গায়রি জিয়াদাতিন আলা যালিকা ফাহুয়া মিনাল বিদআল হাসানা আল্লাতী ইয়াসাবু আলাইহা সাহিবুহা লিমা ফীহি মিন তা'যীমি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলুন না আল্লাহু আকবার। তিনি আল হাওয়ালিল ফতোয়ার 2 খণ্ডের প্রথম নাম্বার খণ্ডে তিনি 181 নাম্বার পৃষ্ঠাতে তিনি বর্ণনা করতেছেন মিলাদের আয়োজনে, মিলাদের আলোচনায়, মিলাদের বৈঠকে কুরআন তেলাওয়াত হয়, নবীর আলোচনা হয় এবং কিছু তবারকের আয়োজন হয়। যারা এই কাজ করবে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব? ইমাম কাস্তারী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনী প্রথম নাম্বার খণ্ডে বলেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি বলতেছেন আরে কি পরিমাণ সওয়াব হবে, আমার নবী তাকে নিয়ে জান্নাতুন নাইমে প্রবেশ করবে। সাবিলুল হুদা কিতাবে আসছে, সাহাবারা বসে আছে, রাসূল ঢুকলেন, বললেন সাহাবারা কি ব্যাপারে আলোচনা? বড় রাসূল আপনার জন্ম মিলাদ সম্পর্কে। আমার রাসূল বললেন সত্যি কি আমার মিলাদ নিয়ে আলোচনা করো? জি হ্যাঁ। আমার রাসূল বললেন যদি আমার মিলাদ নিয়ে আলোচনা করো, আমি রাসূল বললাম তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিন। সুতরাং মিলাদ কিয়াম আমাদের দরকার আছে কি নাই? আমাদের অন্তরে স্পন্দন মিলাদ কিয়াম, এটা পড়লে আমরা শান্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া নামি